আমরা কি বললাম যে যে সেরেসের একটা মেয়ে ছিল, তার নাম হচ্ছে প্রজারপাইন, সবচেয়ে সুন্দর দেখতে ছিল। আবার মাটির নিচে প্লুটো বাস করত, কিং অফ ডেড, মৃতদের রাজা বা মৃতের দেশের রাজা। সে আবার খুব একা ছিল, নিঃসঙ্গ ছিল, কারণ কোন গডেসই তার সাথে থাকতে চাইতো না, কারণ যেহেতু সে অন্ধকার কিংডমের মধ্যে বাস করত বা করতেন। তাহলে সে অনেক গডেসকে রিকোয়েস্ট করেছিল, অনেক গডেসকে তার সাথে থাকার জন্য বলেছিল, কিন্তু কেউ তার সাথে থাকতে রাজি ছিলেন না। যে সে তার চ্যারিয়ট নিয়ে বা তার রথটা নিয়ে এলো, সে ঝোপের দিকে হেঁটে হেঁটে গেল এবং সেখানে সে দেখতে পেল যে প্রজারপাইন লাফিং এন্ড প্লেইং উইথ হার কম্পানিয়ন্স, যে প্রজারপাইন তার সঙ্গীদের সাথে হাসছে এবং খেলাধুলা করছে বা খেলছে। আর যারা হু ফর্মড এ সার্কেল অ্যারাউন্ড হার, এবং যারা তার চারপাশে বা তাকে একটা বৃত্তের মধ্যে রেখেছে, একটা সার্কেলের মধ্যে রেখেছে। এরপর কি হচ্ছে দেখ, প্লুটো আর চার্মড। চার্ম মানে হচ্ছে CHARM। চার্ম কথার অর্থ হচ্ছে মুগ্ধ হওয়া, মুগ্ধ হওয়া। তাহলে পাস্ট টেন্সে আছে এখানে। তাহলে প্লুটো ওয়াজ চার্মড, প্লুটো মুগ্ধ হয়ে গিয়েছিল। এট দ্য সাইট, সাইট মানে দৃশ্য, দেখে। কি দেখে? এট দ্য সাইট অফ দ্য লাভলি মেডেন। আমি আগের দিনে মেডেন কথা বলেছিলাম যে মেডেন মানে হচ্ছে ইয়াং আনম্যারিড গার্ল। ইয়াং আনম্যারিড গার্লদের আমরা মেডেন বলি, কুমারী মেয়ে, অবিবাহিত মেয়ে। তাহলে এই মেডেনকে দেখে, লাভলি মেডেনকে দেখে প্লুটো ওয়াজ চার্মড, প্লুটো মুগ্ধ হয়ে গিয়েছিল। হি লুকড এট প্রজারপাইন, সে প্রজারপাইনের দিকে তাকালো। লাভলি মেডেনটা কে ছিল? লাভলি মেডেন ছিল প্রজারপাইন। তাহলে সে প্রজারপাইন দিকে তাকালো অ্যান্ড থট, এবং ভাবলো যে আই মাস্ট মেক হার মাই কুইন, আই মাস্ট মেক হার মাই কুইন, যে আমি তাকে আমার রানী করবো। আই মাস্ট মেক হার মাই কুইন। মাস্ট কথার অর্থ কি? অবশ্যই অর্থে বসে, যে আমি অবশ্যই তাকে আমার রানী করব। হার ব্রাইট ফেস, তার এই উজ্জ্বল মুখটা, উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট এন্ড বিউটিফুল। প্লুটো কোথায় থাকতেন? প্লুটো অন্ধকার রাজ্যে থাকতেন, অর্থাৎ সে ছিল কিং অফ ডেড, এটা ডার্কনেস এর মধ্যে সে বাস করত। এবং যেহেতু সে অন্ধকারের মধ্যে থাকতো, কারণ ফার ডাউন দা আর্থ, মাটির থেকে অনেকটা নিচে, তাই কোন গডেসেই তার কাছে যেতে বা তার সাথে থাকতে রাজি ছিলেন নাই। তাহলে প্লুটো যখন প্রজারপাইনকে দেখলো, প্রজারপাইনকে দেখে প্লুটো ওয়াজ গ্রেটলি চার্মড, প্লুটো মুগ্ধ হয়ে গিয়েছিল। প্রজারপাইনকে দেখে প্লুটো মুগ্ধ হয়ে গিয়েছিল, এবং তখন সে ভাবছে যে আমি তাকে আমার রানী করব। আই মাস্ট মেক হার মাই কুইন, আমি তাকে আমার রানী করব। এবং হার ব্রাইট ফেস, তার এই উজ্জ্বল মুখটা, ব্রাইট বলতে ফেয়ার, বিউটিফুল, তার এই সুন্দর মুখটা, উইল মেক মানে তৈরি করা বা করা, উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম, আমার এই অন্ধকার কিংডম, যে অন্ধকার রাজ্যটাকে কি করবে? লুক ব্রাইট এন্ড বিউটিফুল, অর্থাৎ তার এই উজ্জ্বল মুখটা, তার এই সুন্দর মুখটা আমার এই অন্ধকার রাজ্যকে ব্রাইট এন্ড বিউটিফুল করবে। অর্থাৎ ব্রাইট মানে কি? ব্রাইট বলতে উজ্জ্বল, আর বিউটিফুল মানে সুন্দর। তাহলে আমার এই অন্ধকার রাজ্যকে উজ্জ্বল এবং সুন্দর করবে। বাট হি নিউ, কিন্তু সে জানতো, প্লুটো এটাও ভালো করে জানতো যে ইট উড বি ইউজলেস। ইউজলেস কথার অর্থ, ইউজলেস মিনস USELESS। ইউজলেস কথার অর্থ হচ্ছে অর্থহীন। ইউজলেস মানে কি বললাম? যে অর্থহীন। তাহলে ইট উড বি ইউজলেস টু আস্ক, আস্ক মানে বলা, ASK, আস্ক মানে কি বললাম? আস্ক মানে বলা। তাহলে ইট উড বি ইউজলেস, এটা ইউজলেস হবে, এটা অর্থহীন হবে। তো কোনটা অর্থহীন হবে? কোনটা অর্থহীন হবে? টু আস্ক দ্য মেডেন, ওই মেয়েটাকে বলা, কি বলা? টু বি হিজ কুইন, অর্থাৎ মেয়েটাকে তার রানী হতে বলাটা। প্লুটো এটা ভালো করে জানতো যে মেয়েটাকে তার রানী হতে বলাটা খুবই অর্থহীন হবে। অন্ধকার দেশের রাজা, আর এ কোথায় একজন প্রজারপাইন হচ্ছে একজন মানে সেরেসের মেয়ে, দেবীর মেয়ে, গডেসের মেয়ে, আর সব থেকে সুন্দর এবং উজ্জ্বল দেখতে।
তাহলে সে কেন রাজি হলো সেখানে থাকতে? এবং এটা প্লুটো ভালো করে জানতেন, এটা প্লুটো ভালো করে জানতো যে প্রজারপাইন কখনোই তার সাথে থাকতে রাজি হবে না। সো তাই হি স্টেপড ইনটু দ্য সার্কেল। স্টেপ মানে হচ্ছে জাস্ট এখানে ওয়াক মানে হেঁটে হেঁটে যাওয়া, আর স্টেপ ইনটু দ্য সার্কেল আমরা বলতে পারি এন্টার দ্য সার্কেল, কারণ আমরা জানি যে তার কোম্পানিয়নরা, তার সঙ্গীরা তাকে বৃত্ত করে ঘিরে রেখেছে, তার চারপাশে গোল করে তাকে ঘিরে রেখেছে। তাহলে প্লুটো স্টেপ ইনটু দ্য সার্কেল, বা আমি বললাম যে এন্টার দ্য সার্কেল, ওই বৃত্তের মধ্যে প্রবেশ করলো, অ্যান্ড ক্যারিড হার টু চ্যারিয়ট, তাকে তুলে নিয়ে গেল তার চ্যারিয়টে। বৃত্তের মধ্যে ঢুকে তাকে তার চ্যারিয়টে, তার রথে তুলে নিয়ে গেল। দ্য কম্পানিয়ন্স অফ প্রজারপাইন, আমি আগের দিন বলেছিলাম যে কম্পানিয়ন্স বলতে ফ্রেন্ডস, কম্পানিয়ন্স বলতে সঙ্গীদের বোঝানো হয়, ফ্রেন্ডস, তাই তো? আমরা কম্পানিয়ন্সটাকে ফ্রেন্ডস অর্থে ইউজ করতে পারি, বন্ধুরা। তাহলে তার সঙ্গীরা, কার সঙ্গীরা? প্রজারপাইনের সঙ্গীরা ওয়ার ফ্রাইটেন্ড, ভয় পেয়ে গিয়েছিল। ফ্রাইটেন্ড না ভয় পাওয়া। প্রজারপাইনের সঙ্গীরা ভয় পেয়ে গিয়েছিল, and fled in all directions, fled মানে পালিয়ে গিয়েছিল। fled কথার অর্থ কি? FLED, fled মানে কি? পালানো। fled কথার অর্থ কি বললাম? পালানো। তাহলে প্রজারপাইনের সঙ্গে সবাই ভয়, যখন তারা দেখছে যে প্রজারপাইনকে প্লুটো তুলে নিয়ে যাচ্ছে, তখন তারা ভয় পেয়ে গিয়েছিলেন এবং তারা সেখান থেকে পালিয়ে গেছিলেন। বলছে fled in all directions, অর্থাৎ যে যেদিকে পেরেছে পালিয়ে গেছে। fled in all directions, যে যেদিকে পেরেছে পালিয়ে গেছে। প্লুটো ডিপার্টেড, প্লুটো ডিপার্টেড মানে প্লুটো চলে গিয়েছিল। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেইডেন। ক্যাপটিভ মানে ক্যাপটিভ, CAPTIVE, ক্যাপটিভ মানে হচ্ছে বন্দী। সে তো মেয়েটাকে বন্দী করেছে, প্লুটো তো প্রজাপাইনকে বন্দী করেছে। আর ডিপার্ট মানে হচ্ছে চলে যাওয়া। ডিপার্ট কথার অর্থ হচ্ছে DEPARTED, চলে গিয়েছিল, পাস্ট টেন্সে আছে, চলে গিয়েছিল বা পালিয়ে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেইডেন, এই বন্দী মেয়েটাকে নিয়ে, এই বন্দী মেয়েটাকে নিয়ে প্লুটো পালিয়ে গিয়েছিল। হি ড্রোভ ভেরি ফাস্ট, ড্রাইভের পাস্ট ফর্ম ড্রাইভ, ড্রোভ, ড্রাইভেন, ড্রাইভ, ড্রোভ, ড্রাইভেন, তাই তো? এখানে পাস্ট টেন্সে আছে। তাহলে হি ড্রোভ ভেরি ফাস্ট, সে দ্রুত সেখান থেকে পালাচ্ছিল বা ওটা চালিয়ে নিয়ে পালাচ্ছিল। হি ওয়াজ অ্যাফ্রেড, তার ভয় হচ্ছিল, দ্যাট প্রজারপাইন মাদার স্যারেস, যে প্রজারপাইনের মা স্যারেস উড সুন অ্যাপিয়ার দেয়ার, সেখানে চলে আসবে। তার এটা ভয় হচ্ছিল যে প্রজারপাইনের মা স্যারেস সেখানে চলে আসবে। ইন সার্চ অফ, ইন সার্চ অফ কথার অর্থ, ইন সার্চ, SEARCH, ইন সার্চ অফ কথার অর্থ হচ্ছে খোঁজে। ইন সার্চ অফ কথার অর্থ কি বললাম? খোঁজে। তাহলে ইন সার্চ অফ হার ডটার, অ্যাকচুয়ালি ইন সার্চ অফ মানে লুকিং ফর বলতে পারিস, LOOKING, লুকিং ফর, লুকিং ফর মানেও খোঁজা, লুক ফর মানে খোঁজা। তাহলে যে তার ভয় হচ্ছিল যে প্রজারপাইন মাদার স্যারেস উড সুন অ্যাপিয়ার দেয়ার, সেখানে শীঘ্রই চলে আসবে, সুন মানে শীঘ্রই, ইন সার্চ অফ হার ডটার, তার মেয়ের খোঁজে। ক্লিয়ার হচ্ছে স্ট্রেঞ্জাররা? এরপর পরের স্ট্রেঞ্জার, যে আফটার সামটাইম, কিছু সময় পর, প্লুটো কেম টু দ্য ব্যাংক অফ এ রিভার। ব্যাংক মানে পাড়, ব্যাংক কথার অর্থ কি? নদীর পাড়কে আমরা ব্যাংক বলি, বা নদীর তীর, পাড় বা তীর, নদীর তীর বা নদীর পাড়কে আমরা কি বলি? ব্যাংক। যেমন সমুদ্র তীরকে আমরা কি বলি? শোর বলি, SHORE, সি শোর বলি, তাই তো? ঠিক সেরকম রিভার ব্যাংক বলা, যেরকম আমরা সি শোর বলি, বললাম যে ঠিক সেরকম রিভার ব্যাংক বলা হয়। তাহলে আফটার সামটাইম, কিছু সময় পর বা কিছুক্ষণ পর, প্লুটো কেম টু দ্য ব্যাংক অফ এ রিভার, একটা নদীর পাড়ে এলো। কারণ সে তো তার চ্যারিয়টটাকে চালিয়ে নিয়ে আসছিল, প্লুটো তো সে তার চ্যারিয়ট বা রথ থেকে চালিয়ে নিয়ে আসছিল এবং দ্রুত গতিতে চালাচ্ছিল। তাহলে চালাতে চালাতে সে নদীর পাড়ে এসে পৌঁছালো।
দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম। ব্রিম মানে হচ্ছে কানায় কানায় পূর্ণ। ব্রিম কথার অর্থ হচ্ছে BRIM। ব্রিম কথার অর্থ হচ্ছে কানায় কানায় পূর্ণ। কানায় কানায় পূর্ণ অর্থাৎ নদীরা কানায় কানায় পূর্ণ ছিল। যেমন এখন থেকে বিভিন্ন নদীগুলো ভরে গেছে না, নদী বন্যা হয়ে গেছে, ঠিক সেরকম এখানে নদীরা কানায় কানায় পূর্ণ ছিল। তাহলে and he could not drive through water, যেহেতু রথ জলের মধ্যে দিয়ে চলবে কি, চলবে নাই। আবার টু গো ইন অ্যানাদার ডিরেকশন, যদি অন্যদিকে যাওয়া হয়, টু গো ইন অ্যানাদার ডিরেকশন উড মিন দ্য লস অফ টাইম। আবার অন্যদিকে যাওয়া মানে সময় নষ্ট। যদি অন্যদিকে যায়, কারণ যদি নদীর মধ্যে দিয়ে যায় সে চালিয়ে নিয়ে যেতে পারবে না। কারণ কি, কারণ নদীটা ফুল টু দ্য ব্রিম, কানায় কানায় পূর্ণ আছে। আবার যদি অন্যদিকে যায় তাহলে সময় নষ্ট হয়ে যাবে। সো উইথ ইজ সেপচার, দেখ উচ্চার বানানটা দেখবি SCEPTRE, বানানটা দেখ SCEPTRE। উচ্চারণটা কি বললাম, উচ্চারণটা কি বললাম, উচ্চারণটা কি বললাম, সেপচার। সেপচার মানে হচ্ছে রাজদণ্ড। একটা উচ্চারণ হয় CENTRE, কি হয়, সেন্ট্রি হয়, সেন্টার, কেন্দ্র বলে আমরা, তাই তো। দেখ এই বানানটা আমরা CENTRE ও বলতে পারি অথবা CENTER ও বলতে পারি। দুটো মানে কি, দুটো মানে কিন্তু এক। উচ্চারণটাকে এটা উচ্চারণ সেন্টার আর এটা উচ্চারণ সেন্টার, ঠিক সেরকম এটা বললাম সেপচার SCEPTRE, এটা উচ্চারণ সেপচার, আমার হয় SCEPTER, সেপচার। এটাও বানানো হয়, বানানটা এরকমও হয় আবার এরকমও হয়। ঠিক যেরকম সেন্টার বানানটা CENTRE হয় বা CENTER হয়। দুটোর মানে কি, দুটোর মানে হচ্ছে রাজদণ্ড। সেপচার আর সেপচার বানান দুটো আলাদা কিন্তু উচ্চারণটা কি, দুটোর মানে কি, রাজদণ্ড। ঠিক যেরকম সেন্টার আর সেন্টার মানে হচ্ছে কেন্দ্র। তাহলে বলছে রাজদণ্ড বলতে আগেকার দিনে রাজা মহারাজাদের হাতে এটা লাঠির মতো থাকতো, এটাকে সেপচার বলা হয়, বা রাজদণ্ডের রাজার প্রতীক, এটা প্রতীক চিহ্ন হিসাবে। তাহলে সো উইথ হিজ সেপচার, তার সেপচার দিয়ে হি স্ট্রাক দ্য গ্রাউন্ড। স্ট্রাক মানে আঘাত করা। সে স্ট্রাক দ্য গ্রাউন্ড, সে মাটিতে আঘাত করলো, তার রাজদণ্ড দিয়ে সে মাটিতে আঘাত করলো। যখনই ওই রাজদণ্ড দিয়ে মাটিতে আঘাত করলো, যখনই সেটা রাজদণ্ড দিয়ে মাটিতে আঘাত করলো, দ্য গ্রাউন্ড ওপেন্ড অ্যাট ওয়ান্স। ওপেন মানে কি, খুলে গেল, আর অ্যাট ওয়ান্স মানে তখনই। অ্যাট ওয়ান্স, ONC, তখনই। অ্যাট ওয়ান্স মানে কি বললাম, যে তখনই। অর্থাৎ যখন সে মাটিতে আঘাত করলো, বলছে সো উইথ ইজ সেপচার হি স্ট্রাক দ্য গ্রাউন্ড, তার সেপচার দিয়ে সে মাটিতে আঘাত করলো এবং দ্য গ্রাউন্ড ওপেন্ড, মাটিটা খুলে গেল অ্যাট ওয়ান্স, তখনই। এবং কি হলো, দ্য চ্যারিয়ট, তার যে রথটা, হর্সেস, রথটা চালানো কে, ঘোড়া তো, তাহলে তার ঘোড়াগুলো অ্যান্ড অল, সবকিছু প্লাঞ্জড ইনটু দ্য ডার্কনেস বিলো। প্লাঞ্জ মানে কি, জাস্ট ঢুকে গেল, এন্টার, প্রবেশ করলো, ইনটু দ্য ডার্কনেস বিলো, অর্থাৎ নিচের অন্ধকারে চলে গেল। কারণ সে মাটিটা খুলে গেল, মাটিটা খুলতে তার ঘোড়া, রথ বা যা কিছু ছিল সব সে মাটির মধ্যে চলে গেল, মাটির মধ্যে ঢুকে গেল, প্রবেশ করলো, নিচের অন্ধকারে প্রবেশ করলো। এখানে বলছে ডার্কনেস বিলো, মাটির নিচটা তো অন্ধকার, তাহলে অন্ধকারে প্রবেশ করলো। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, ঠিক যখনই, জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার, যখনই মাটিটা আবার বন্ধ হয়ে যাচ্ছিল। ক্লোজ মানে কি, ওপেন মানে খোলা, আর ক্লোজ মানে বন্ধ হওয়া। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, যখন মাটিটা বন্ধ হয়ে যাচ্ছিল, প্রজারপাইন কি করলো, সিজ হার গার্ডল। সিজ মানে SEIJD, সিজ কথাটাকে
কট, CAUGHT, কট অর্থে ইউজ করা হয়েছে। ধরলো, অ্যাকচুয়ালি ক্যাচার পাস্ট ফর্ম, সিজের পাস্ট ফর্ম সিজ হয়, ঠিক আছে, ক্যাচার পাস্ট ফর্ম কি হয়, কট, বাংলাতে ধরলো। তা কি দেবো, তা গার্ডার, গার্ডার মানে কি, GIRDLE, GIRDLE, কোমর বন্ধনী। সে মেয়ের একটা কোমরে পড়ে, টাইপের কিছু একটা, এটা গার্ডার বলা হয়। তাহলে যখনই মানটা বন্ধ হয়ে যাচ্ছিল, গ্রাউন্ড ওয়াইড ক্লোজিং ওভার হয়, যখনই মাটিটা বন্ধ হয়ে যাচ্ছিল, তখনই পেপার পাই কি করলো, সিজ দ্য গার্ডার, এই গার্ডারটাকে ধরলো। সিজ মানে বলছি, সিজ করা কট হচ্ছে, অ্যাকচুয়ালি ক্যাট হতে ইউজ করা হয়েছে, ধরা হচ্ছে, সে গার্ডারটাকে ধরবে and threw it, মানে কি, এর পাস্ট ফর্ম থ্রু, থ্রোন হয়, থ্রোন হয়, ছুড়ে দিল, threw it far out into the river, অর্থাৎ নদীর মধ্যে ছুড়ে দিল, সে ভূমিকা নদীর মধ্যে ছুড়ে দিল। She thought, সে ভাবলো, she thought that, সে ভাবলো যে, কি ভাবলো, the girdle might reach Ceres, সে ভাবলো যে এই গার্ডারটা, এই কোমর বন্ধনীটা, সেলটা যেটা ধরলাম, সেলস হচ্ছে পাতা যেটা, সেলস থেকে গার্ডার মাইট রিচ সেলস, এই গার্ডারটা বা এই কোমর বন্ধনীটা সেলসের কাছে গিয়ে পৌঁছাবে, and her mother would be unable summon to her please her lost daughter, অর্থাৎ তার মা তার হাতে মেয়েকে অ্যাকচুয়ালি ট্রেসের বাংলা হচ্ছে TRAC, ট্রেস হয় চিহ্নিত করা, চিহ্নিত করা, এখানে মানে হচ্ছে খুঁজে পাওয়া, এখানে মানে কি, এখানে মানে হচ্ছে খুঁজে পাওয়া, যে হার মাদার উড বি অ্যাবল টু ট্রেস হার লস্ট ডটার, আবার তার মাও তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পাবে, কিসের সূত্র ধরে, ওই যে কোমর বন্ধনীটা প্রজাপাইন জলে ফেলে দিচ্ছে, তা সে ভাবছে যে হয়তো কোনোদিন তার মায়ের কাছে গিয়ে পৌঁছাবে এবং তার মা এটার থ্রু দিয়ে বা এটার মাধ্যমে তাকে খুঁজে পাবে। এই হচ্ছে আমাদের টেক্সট।